إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله 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 لا إله إلا الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله. لا إله إلا الله. سبحان الله والحمد لله. لا إله إلا الله. سبحان الله والحمد لله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله. সম্মানিত মুসলিয়ান ইকরাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বে করিম আপনি আমাকে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্টখানি একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না নিশ্চয়ই কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। আল্লাহ নবীকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসার দান করলেন। কিসের জন্য দান করলেন কাউসার? যখন কাফেররা যখন আল্লাহর নবীকে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে যখন কাফেররা যখন আক্রমণ করেন, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যদি এখন বলেন আল্লাহকে, তাহলে ওই কাফেরদেরকে আল্লাহ গজবের মধ্যে আল্লাহ পাঠাইবে, তাদের উপরে আল্লাহর গজব পড়বে। আপনি শুধু একটা বার শুধু আল্লাহর কাছে আপনি বলেন। আল্লাহ নবী ডাক দিল, ও সাহাবায়ে কেরাম, না, যদি আল্লাহ নবী চাইতেন, অবশ্যই আল্লাহর কাছে যদি চাইতেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিতেন।
কিন্তু আল্লাহর নবী এটা চান নাই। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনাকে কাফেররা চতুর্দিকে আক্রমণ করতে শুরু করলো। ওগো নবীজি, আপনি যদি একটিবারের জন্য মহান আল্লাহর কাছে যদি বলেন, তাহলে আল্লাহ আপনার দোয়া সরাসরি কবুল করবে। শুধু তাই নয়, আপনি যদি আল্লাহর কাছে বলে, প্রভু গো, আমাকে কাফের বেঈমানরা আক্রমণ করতেছে, আপনি যদি একটাবারের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, তাহলে আল্লাহ তাদেরকে গজব দিয়ে দিবে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও জিবরাইল, না না, আমি তাদের বিরোধিতা আমি করব না। মহান আল্লাহ এক সময় তাদেরকে হেদায়েত করবে, কিন্তু তাই নয়, ওই কাফেররা কিন্তু হেদায়েতের মধ্যে আসে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কাফেররা যখন আঘাত করতে শুরু করলো, তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী গো, আপনার কান্নার কোনো কারণ নাই, আপনার চিন্তার কোনো কারণ নাই। ওগো নবীজি, আমি আল্লাহ এই মুহূর্তে আপনাকে আমি কাউসার দান করেছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কাফেররা চতুর্দিকে আপনাকে আক্রমণ করে, আর আল্লাহ আপনাকে কাউসার দান করলেন। কোন কারণে কাউসার দান করলেন? আল্লাহর নবী বুঝেন, আল্লাহর নবী বললেন, না না, তাও তো আমি জানি না কিসের জন্য কাউসার দান করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জানিয়ে দিলেন, মহান আল্লাহ জানিয়ে দিলেন, নবী গো, আপনার চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, আপনার গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহ কাউসার দান করলাম। ওগো নবীজি, আপনার গুনাহগার উম্মত যে সময় জাহান্নামে যাবে, এই সময় আপনার নিজ হাতে আপনার গুনাহগার উম্মতকে কাউসার পান করাইবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যে তার ভিতরে যে মহব্বত ছিল, ওই মহব্বত কিন্তু আমাদের ভিতরে এত বেশি ভালোবাসা নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ওনারা যতটুক মহব্বত ভালোবাসা ছিলেন, ততটুক মহব্বত ভালোবাসা কিন্তু আমাদের মধ্যে নাই। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনার ভালোবাসা অত্যন্ত ভালোবাসা ছিলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ওনার হুজরার মধ্যে বসেছিলেন, তখন হঠাৎ করে এক ইহুদি মসজিদের নববীর ভিতরে আসা দাঁড়াইয়া পড়সা পড়তেছে। হযরত উমরে ফারুক গেলেন মসজিদের নববীর ভিতরে ঢুকলেন। হযরত উমরে ফারুক ডাক দিয়ে বলে, এই ইহুদি, এইটা তো মুসলমানদের ইবাদতখানা, এইখানে তুমি কিভাবে তুমি দাঁড়ায় প্রস্রাব করো? আবার মসজিদের নববীর ভিতরে আমাদের যমুনার মধ্যে যদি হইতো যে একজন মানুষ, একজন ইহুদি আইসা যদি মুসলমানদের মসজিদের ভিতরে যদি দাঁড়ায় প্রস্রাব করে, তাহলে তার কেমন অবস্থা হইতো? তার খল্লা ভাঙতাম, না হয় তার হাত একটা কেটে ফেলতাম, না হয় তার শরীর রক্তাক্ত করে দিতাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে উমরে ফারুক গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, মসজিদের নববীর ভিতরে আপনি আসেন। আল্লাহর নবী বলে, ও উমর, মসজিদের নববীর ভিতরে কিসের জন্য যাইব? ওগো নবীজি, আসেন না, মসজিদের নববীর ভিতরে যাই। এবার উমরে ফারুক নবীজিকে নিয়ে গেলেন মসজিদের নববীর ভিতরে। মসজিদের নববীর ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গিয়ে দেখেন ওই ইহুদি দাঁড়ায়া মসজিদের নববীর ভিতরে প্রস্রাব করে। আল্লাহর নবী বিশ্ব নবী
রাহমাতাল লিল আলামিন ইহুদির পিছনে হাত দিলেন। ইহুদি পিছনে মাথা ঘুরে বলেন, মান আনতা, আপনি কে? আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও ইহুদি, আমি হলাম এই দয়াল নবীজি, আমি হইলাম মায়ের নবীজি। না না, আমি বিশ্বাস করি না। এই ইহুদি, তুমি কিভাবে বিশ্বাস করবে? না, আমি বিশ্বাস করি না। এবার ইহুদি নবীজির সামনে দাঁড়ায় 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 প্রস্রাব করতেছে মসজিদের নববীর ভিতরে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি যখন মসজিদের নববীর ভিতরে দাঁড়ায় দাঁড়ায় যখন ওই ইহুদির এই কাম কাজ দেখতেছেন যে প্রস্রাব করতেছে, উমরে ফারুক আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যদি একটা বারের জন্য আমাকে সময় দেন তাহলে ওই ইহুদির মাথা আমি দুই ভাগ করে দিব। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ইহুদি না না, চুপ করো। এবার উমরে ফারুক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এত সাহস সে কোথায় থেকে পেল যে একজন মুসলমানদের ইবাদতখানার মধ্যে বসিয়া, একজন মুসলমানদের ইবাদতখানার মধ্যে বসিয়া সে কিভাবে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে? এবার আপনি যদি আমাকে পারমিশন দেন তাহলে ওই ইহুদির মাথাগুলো আমি আলাদা করে দেব। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও উমর, না না, ওই ইহুদির মাথা তুমি আলাদা করতে পারবে না। এবার ইহুদি ডাক দেয়া বলে, ও আল্লাহর নবী, আমি ভাবছিলাম আপনার রাগ হয়ে যাবে, আমার এই অবস্থা দেখে আপনার রাগ হয়ে যাবে। না না, কিন্তু দেখলাম আপনার এত রাগ গুসা বলতে আপনার নাই। ওগো নবীজি, আমি আপনাকে পরীক্ষা করার জন্য, আমি আল্লাহর নবীকে পরীক্ষা করার জন্য আজকে এই মসজিদের নববীর ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি প্রস্রাব করতেছি। এবার ইহুদি ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি আর দেরি করতে চাই না। যে আল্লাহর নবীর এত সুন্দর ব্যবহার, যে আল্লাহর নবীর এত ভালো ব্যবহার, আমি আর বিলম্ব করতে চাই না। ওগো নবীজি, এই মুহূর্তে আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানাইয়া দিন। ইহুদি মুসলমান হয়ে গেল, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনার মায়া মোহাব্বত কেমন ছিল? আমাদের যে মায়া মোহাব্বত এমন নেই, রাসূলের ছিল। উনার কিন্তু এমন মায়া মোহাব্বত কিন্তু উনার ছিল না। আমাদের যে মায়া মোহাব্বত তার থেকে নবীজির হাজার হাজার গুণ বেশি মায়া মোহাব্বত ছিল। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যখন উনার উপরে যখন মহান আল্লাহ যখন ওই হাউজে কাউসার যখন কাউসার যখন দান করলেন, কাউসার কার জন্য দান করলেন? গুনাহগার উম্মতের জন্য। মহান আল্লাহ নবীজির উপরে কাউসার দান করলেন। আল্লাহ জানিয়ে দিলেন, নবী গো, কাল কিয়ামতের দিন যেদিন আপনার গুনাহগার উম্মত যখন জাহান্নামের মধ্যে যাবে, তখন আপনার ওই হাউজে কাউসারের পানি আপনার নিজ হাতে আপনার গুনাহগার উম্মতকে আপনি খাওয়াইয়া দিয়ে দিবে। আমরা চাইনি হাউজে কাউসারের পানি পান করতাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার মধ্যে এইভাবে যখন চলাফেরা করেন, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এমন এক দেশ থেকে 3 জন যুবক আসলেন নবীজির এই দেহ মোবারক চুরি করার জন্য। কথা বুঝতেছেন আমার? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এমন একটা দেশ থেকে 3 জন যুবক আসলেন নবীজির দেহ মোবারক চুরি করার জন্য। এই 3 জন যুবকের চেহারা ওই মক্কা মদিনার কারোর সাথে মিল নাই। তাদের 2টা চোখ দেখা যায় নীল আকারের, আর সারা শরীরটা দেখা যায় দবদবে সাদা। এই মক্কা মদিনার মধ্যে এমন চেহারার মানুষ আর কেউ নাই। এরা বড় 3 জন আল্লাহওয়ালা মানুষ, সারাদিন আল্লাহর ইবাদত বন্দেগী করে, রাত হলো কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী করে। ওই মদিনাবাসী তাদেরকে বিশ্বাস করলেন, না না, মদিনার মধ্যে 3 জন আল্লাহর ওলি আমরা পাইছি।
কথা বুঝতেছেন আমার? তারা যে তাদের উদ্দেশ্যটা কি জানেননি? তাদের উদ্দেশ্য হলো আল্লাহর নবীর এই দেহ মুবারক চুরি করার জন্য তারা আসছে, কিন্তু তাদের উদ্দেশ্য তো খারাপ। খারাপ না বালা? জোরে বলেন না, খারাপ উদ্দেশ্য। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাগদাদের বাদশা, ওই বাগদাদের বাদশা সুলতান নুরউদ্দিন গঙ্গবী রহমাতুল্লাহ আলাইহি উনাকে স্বপ্নের যুগে দেখাইলেন, ও বাদশা, আমাকে তিনজন মানুষ খুব ডিস্টার্ব করে। সুবহানাল্লাহ বলেন না? কয়জন মানুষ ডিস্টার্ব করে? তিনজন মানুষ ডিস্টার্ব করে। এবার বাদশা স্বপ্নের যুগে দেখলেন যে তিনজন মানুষের আকার নবীজি বলে দিলেন, ও বাদশা, এই তিনজন মানুষ, ওই তিনজন মানুষের চক্ষু হলো নীল আর তাদের চেহারা দবদবে সাদা। ওই তিনজন মানুষ আমাকে খুব ডিস্টার্ব করে, তুমি আসো। এবার বাদশা এবার পেরেশানির মধ্যে পড়ে গেল। এবার বাদশা একদিন নয়, দুই দিন নয়, অনেক দিন যাবত যখন এই স্বপ্ন যখন দেখেন, এই স্বপ্ন যখন দেখেন, এবার ওই তিনজন যুবক এবার আস্তে আস্তে করে যখন রাত যখন গভীর হয়ে যায়, তখন আস্তে আস্তে ওই রাসূলের রওজা পাক আস্তে আস্তে নিচ দিয়ে যখন খোদা আরম্ভ করলেন, অপর পর্যায়ে দেখা যায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনাকে ধরতে আর মাত্র চুল পরিমাণ সমান বাকি আছে। সুবহানাল্লাহ জোরে বলেন না? কত পরিমাণ? চুল পরিমাণ বাকি আছে। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বাদশা, আমি তোমাকে অনেক দিন যাবত স্বপ্নের যুগে দেখাইলাম, এই তিনজন মানুষ আমাকে খুব বিরক্ত করে। ওই তিনজন মানুষ কিন্তু মক্কারও না, ওই তিনজন মানুষ কিন্তু মদিনারও না, ওই মক্কা মদিনার কারোর সাথে তাদের কোনো মিল নাই। তাদের চেহারা হলো ওই লীল আকারের, তাদের চক্ষু হলো লীল আকারের, আর চেহারা হলো দবদবে সাদা। এই তিনজন মানুষকে পাকড়াও করো। সুবহানাল্লাহ বলেন না? তিনজন মানুষে পাকড়াও করো। এবার সুলতান, ওই সুলতান বাদশা যখন, ওই সুলতান বাদশা যখন মদিনার মধ্যে আসলেন, আসার পরে ওই মদিনার একজন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করলেন, ও মুফতি সাহেব, আমি স্বপ্নের যুগে দেখলাম এই এই অবস্থা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি আমাকে স্বপ্নের যুগে এমন এমন কথা বললেন, উনি খুব বিপদের মধ্যে নাকি আছেন। এবার মুফতি সাহেব ডাক দেয়া বলে, ও বাদশা, আর বিলম্ব করবেন না, আর দেরি করবেন না, এই মুহূর্তে আপনি 70,000 সৈনিক নিয়ে এই মুহূর্তে আপনি রওনা হয়ে যান। এবার বাদশা 70,000 দলকে যখন নিয়ে যখন রওনা হলেন মদিনার দিকে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনার দেহ মুবারক চুরি করার জন্য তিনজন মানুষ যখন নিচ দিয়ে যখন গাতা করতে করতে যখন নবীজির ওই শরীরের মধ্যে যখন ধরবে, এমনি ভাবে বাদশা ওই বাহিনীকে নিয়ে হাজির, আর সাথে সাথে ওই তিনজন যুবক তাদের হাতে ধরা পড়ে। সুবহানাল্লাহ বলেন? তিনজন হাতের মধ্যে ধরা পড়ে। এবার ওই তিনজন যুবককে যখন মদিনার মধ্যে উঠাইলেন, তখন তিনজন যুবক ডাক দিয়ে বলে, মদিনাবাসী, আমরা আসছিলাম যে রাসূলের দেহ মুবারক চুরি করার জন্য। শুধু তাই নয়, আমরা ওই দেহ মুবারক চুরি শুধু করব না, ওই দেহ মুবারক চুরি করিয়া ওই লাশটাকে আমরা বিক্রি করব, ওই লাশটাকে বিক্রি করিয়া অনেক টাকা পয়সার মালিক হব। শুধু তাই নয়, ওই লাশটা দিয়ে আমরা অনেক কাজকর্ম করব। শুধু তাই নয়, এবার মদিনাবাসী ওই যুবকরে, এই তিনজন যুবকরে এমন ভাবে শাস্তি দিলেন যে রাসূলকে চুরি করার কেমন শাস্তি, ওই তিনজন যুবকরে ওই মদিনাবাসী বাদশা সহ গর্দান কিন্তু আলাদা করে দিয়েছে, আবার তাদের দুইটা হাত কিন্তু চুরমার করে ভেঙে দিয়েছে, তাদের দুইটা পা চুরমার করে ভেঙে দিয়েছে। শুধু তাই নয়, এবার মদিনাবাসী এই অবস্থা দেখার পরে আজ পর্যন্ত একজনের মালের মধ্যে আরেকজনে কোনোদিন হাত দেয় না। কথা বুঝছেন নি? এই মদিনার মধ্যে দেখবেন যারা দোকানদারি করে, আজানের সময় হয়ে গেছে, তাদের দোকান কিন্তু মেলাইয়া নামাজের মধ্যে চলে গেছে।
অপর একটা মালের মধ্যে তারা হাত দেয় নাই। কেন হাত দেয় নাই? ওই যে রাসূলের এই যে দেহ মোবারক চুরি করার যে সময় গিয়েছিল, ওই অবস্থা তাদের স্মরণ হয়ে যায়। এবার সমস্ত মুসল্লিরা নামাজ আদায় করে যখন আবার চলে আসে, আবার দোকানদারি করে, আবার চলে যায়, আবার দোকানদারি করে, এইভাবে এখনো পর্যন্ত মদিনার মধ্যে চুরি শেষ হয়ে গেছে। শেষ, মদিনার মধ্যে চুরি শেষ। আর যদি এই শাস্তি যদি তাদেরকে না দিত, তাহলে এখনো পর্যন্ত মদিনার মধ্যে চুরি হইতো নি। মদিনার মধ্যে এখনো পর্যন্ত চুরি হইতো। কিন্তু তাদের এই অবস্থা, করুণ কাহিনী দেখার পরে মদিনাবাসী সোজা হয়ে গেছে, মক্কাবাসী সোজা হয়ে গেছে। যারা হজ করে আসছে তারা বলতে পারবে, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, ওনার যে রওজা পাক আছে চতুর্দিকে স্বর্ণ দিয়ে মোড়ানো, পেঁচানো, জানি হাজী সাহেব, চতুর্দিকে মোড়ানো স্বর্ণ দিয়ে, আবার নিজ দিয়ে গাতা খড়িয়া রাসূলকে আনার তারা চেষ্টা করছে। কেমন সাহস তারা! কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, ওই বাদশাকে যদি স্বপ্নের যুগে না দেখাইতেন, তাহলে অবশ্যই লাশ চুরি করে নিয়ে আসে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাবিবকে যখন কাউসার দান করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে কাউসার দান করলাম। ওই কাউসার আপনার বিপদের সঙ্গে, আবার কাউসার যখন আপনার সারা গুনাহগার উম্মত জাহান্নামে যাবে, তখন আপনার নিজ হাতে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবেন। আল্লাহর নবী তখন খুশি হয়ে বললেন, ও সাহাবীরা, কাফেররা চতুর্দিকে আমাকে আক্রমণ যদি করে, তাহলে ওই আক্রমণ আমার নবীজির গায়ে লাগে নাই। চতুর্দিকে কাফেররা যদি আমাকে পাকড়াও করে, তখনও আমার শরীরের মধ্যে আমি আঘাত পাই নাই। কেন আঘাত পাই নাই জানোনি? আমি মহান আল্লাহ আমাকে হাউজে কাউসারের পানি দান করছে। ওই হাউজে কাউসারের পানি দান করছে বিদায় আমি রাসূল আমার শরীরের মধ্যে একটু পর্যন্ত আমি আঘাত পাই না। এই মুহূর্তে যদি মহান আল্লাহ আমাকে যদি হাউজে কাউসারের পানি যদি না দান করতো, তাহলে অবশ্যই আমার শরীরের মধ্যে আমি দুঃখ পাইতাম। কিন্তু নবীজির মায়া মোহাব্বত কেমন ছিল আমাদের মতন নেই। আজকে মারামারি ঝগড়া আমরা করে একজনের গর্দা সাদাই, কিন্তু মায়া মোহাব্বত নাই। আল্লাহর নবী ইহুদির পিছনে হাত দিয়ে বলে, ভাই, এটা তো মুসলমানদের ইবাদত খানা, ওই ইবাদত খানার মধ্যে কিভাবে তুমি দাঁড়ায় দাঁড়ায় তুমি প্রস্রাব করো? এত সুন্দর ব্যবহার দেখার পরে ইহুদি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, মালিক, আপনার হাবিবের চেহারা আর আপনার হাবিবের এত ভালোবাসা মহব্বত আমি আর সহ্য করতে পারি নাই গো মাওলা। এইভাবে যখন ওই ইহুদি যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে হাউমাউ করে যখন কাঁদতে শুরু করলো, আর ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমি ইহুদি আপনাকে পরীক্ষা করার জন্য আজকে ওই মসজিদে নববীর ভিতরে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। ওগো নবীজি, এই মুহূর্তে আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানাইয়া দিন। তখন ইহুদি সাথে সাথে আল্লাহর নবীর হাত ধরে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। কিসের কারণে? এই রাসূলের মায়া মোহাব্বত ভালোবাসা দেখিয়া ওই ইহুদি সহ্য করতে পারেন নাই, সাথে সাথে ওই ইহুদি কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভাই দেখেন, আল্লাহর নবীর যে যত ভালোবাসা মোহাব্বত আছে ছিল, অতটুকু মায়া মোহাব্বত কিন্তু আমাদের মধ্যে এখন নাই। আপনি আজকে মদিনার মধ্যে যান, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, উনাকে আমরা এখনো পর্যন্ত দেখতে পারি নাই। উনার রওজা যদি আমরা দেখতে পারি, তাহলে আমাদের আশাটাও কিন্তু আরো বেড়ে যাবে। যদি নবীজি দুনিয়ার মধ্যে থাকতো, তাহলে না জানি নবীজির চেহারা কেমন উজ্জ্বল থাকতো।
যারা মদিনার মধ্যে গেলেন তারা বলতে পারেন কত সুন্দর মদিনা, কত সুন্দর মক্কা, তার থেকেও আমাদের নবীর চেহারাও আরো সুন্দর ছিল। এত জোরে সুবহানাল্লাহ বলেন না? এর থেকেও আরো বেশি সুন্দর ছিল। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার মধ্যে যখন আগমন করলেন, আসার পরে ওই চাঁদ শুরু কিন্তু নবীজিকে খেলাধুলা করার জন্য আসমান থেকে চাঁদ আসার রাসূলের চোখের সামনে হেলে আর দুলে, ওই চাঁদও কিন্তু হেলে দুলে। আবার ওই যে দেখা যায় রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য কান্দাকাটি যেন না করে, তার কারণে আসমানের তারা পর্যন্ত মহান আল্লাহ রাসূলের সামনে ধরে দিলেন, ওগো নবীজি আপনি কাঁদবেন না, আপনাকে খেলাধুলা করার জন্য আমি আল্লাহ আসমানের চাঁদ পর্যন্ত আপনার চোখের সামনে আমি তুলে ধরেছি। নবীজি চাঁদের হাসি খুশি দেখে, ওই চাঁদের উজ্জ্বলতা দেখে, ওই চাঁদ তারার উজ্জ্বলতা দেখে রাসূল কান্দা বন্ধ করে দিলেন। রাসূল মাথা ঘোরা, এইভাবে যখন ঘুরতে যখন আরম্ভ করলো, অপর পরে যে দেখা যায় উনার চাচা যখন দূর থেকে সব দেখতেছেন যে আমার ভাতিজা মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নাই, আমার ভাতিজা সাধারণ কোনো মানুষ নাই। আসমানের তারা পর্যন্ত আমার ভাতিজার চোখের সামনে হেলে আর দিলে, আর আমার ভাতিজা মুহাম্মদ হাসা শুরু করেছে, আমার ভাতিজা তো সাধারণ কোনো মানুষ নয়। এইভাবে যখন তার চাচা রাসূলের চাচা যখন দূর থেকে সব দেখতেছেন, রাসূল কি করে কি না করে সব দেখতেছেন, এবার ওনার চাচা বুঝতে পারলো আমার ভাতিজা উনি তো সাধারণ কোনো মানুষ নয়, উনি মনে হয় একজন আল্লাহর পয়গম্বর। এর পরও কিন্তু দেখা যায় বিশ্বাস করেন নাই। এই কারণে আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মারার জন্য যখন গেলেন, তখন আল্লাহ ওই সূরা নাজিল করলেন। উনার রাসূলের শাশি উম্মে জামিল যখন রাসূলকে মারার জন্য যখন গেলেন, তখনও কিন্তু আল্লাহ ওই একই সূরা নাজিল করলেন। উম্মে জামিল যখন গেলেন রাসূলকে মারার জন্য যখন গেলেন, যাওয়ার পরে দেখেন হযরত আবু বকর হযরত ওমর রাসূলের পাশে বসা। এবার রাসূল তাদের সাথে কথাবার্তা বলতেছেন। এবার উম্মে জামিল কে বলে, ও আবু বকর, ও ওমর, তোমাদের মুহাম্মদ কোথায়? তোমাদের মুহাম্মদ নাকি নবী দাবি করে, আমি নবী মানি না, আমি মুহাম্মদকে আমি নবী মানি না। তোমাদের মুহাম্মদকে বলে দিও আজকে আমি যদি তাকে পাইতাম তাহলে তার গর্দান আমি আলাদা করে দিতাম। অথচ হযরত উমর, হযরত আলী রাসূলকে নিয়ে একসাথে তারা কথা বলতেছে, আর উনার চাচি উম্মে জামিল গিয়ে বলতেছে, উমর, আবু বকর, যদি আজকে মুহাম্মদকে পাইতাম তাহলে আমার একদিন আর তার একদিন। উমরে ডাক দিয়ে বলে, আমরা একসাথে কথা বলতেছি, একসাথে দেখতেছি রাসূলকে, একসাথে কথা বলতেছি, আমরা দেখতেছি উনার চাচি উনাকে দেখে নাই, কারণটা কি? যাই হোক, যেহেতু দেখে না আর বলারও কোনো দরকার নাই। এই হুমকি দেওয়ার পরে উম্মে জামিল তাদের কাছ থেকে যখন চলে গেলেন, তখন তারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমরা এই এমন ঘটনা আর কোন সময় আমরা দেখি নাই, তার কারণটা কি? তখন সাথে সাথে পয়গম্বর জিবরাইল কোরআনের আয়াত নাযিল করিয়া রাসূলকে জানিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। ওগো নবীজি, আপনার চাচি উম্মে জামিল যখন আপনাকে পাথর নিয়ে যখন মারার জন্য গেলেন, তখন আমি মহান আল্লাহ আপনি আর আপনার চাচির মাঝখানে আমি গোপন পর্দা দিয়ে আমি ডেকে রেখেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আপনি এবং আপনার চাচির মাঝখানে আমি গোপন পর্দা দিয়ে ডেকেছি, ওই কারণে আপনার চাচি আপনার চেহারাও দেখতে পারেন নাই। আল্লাহর নবী বিশ্ব নবী ডাকতে বলে, সাহাবীরা রে, যখন আমার চাচি উম্মে জামিল যখন আমাকে পাথর নিয়ে যখন মারার জন্য ছুটে আসলেন, তখন মহান আল্লাহ আমার চাচি আর আমার মধ্যে মহান আল্লাহ পর্দা দিয়ে ডেকে রেখেছেন, ওই কারণে আমার চেহারা আমার চাচি আমাকে দেখতে পারেন না। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আজকে যদি আপনার চাচি আপনাকে পাইতো তাহলে মনে হয় আঘাত হতো। কিন্তু মহান আল্লাহ জানিয়ে দিলেন, নবী গো, এই যে আপনার চাচি আপনাকে পাথর নিয়ে গেলেন মারার জন্য, আমি আল্লাহ তার বিরোধিতাও একটি আয়াত নাজিল করলাম। সুবহানাল্লাহ জোরে বলতেন না? তার বিরোধিতাও আমি একটা আয়াত নাজিল করলাম, যে সূরা লাহাব, ওই লাহাব, আবু জাহেল আর উম্মে জামিল, তারা দুইজনেই কিন্তু জাহান্নামের মধ্যে যাবে। উম্মে জামিল কিভাবে জাহান্নামের মধ্যে যাবে? উনি তো একজন মহিলা। এই যে মহিলা মারার জন্য রাসূলকে গেলেন পাথর নিয়ে, তখনও আল্লাহ লাশ আয়াত নাজিল করে দিয়ে বললেন, নবী গো,